তো মূল গেটের ঢোকার সামনেই বাদিকে এইখানে রয়েছে পিকনিক স্পট। এই পুরো জায়গাটা কিন্তু পিকনিক করার জায়গা। এমনি পিকনিক করার জন্য কত টাকা চার্জ নেওয়া হয়? এখানে কোনো আগে আগে ছিল 130 টাকা, সেটা বন্ধ করে দিয়েছে সরকার। সেটা তো এখন ফ্রি করেছে পুরোটা, মানে পিকনিক ফিকনিক সব ফ্রি। সব ফ্রি। তো এইখানে রেজিস্টারে কি লেখা হবে, মানে গাড়ি ফাড়ি যেগুলো ব্যাপার আছে কত লোক ঢুকছে, হ্যাঁ হিসাবের জন্য। তাহলে এখন সম্পূর্ণ ফ্রি, মানে পিকনিক থেকে শুরু করে ভিতরে যাওয়া পর্যন্ত সব ফ্রি। আচ্ছা, এটা কি অনির্দিষ্টকালের জন্য থাকবে না আবার কোনো সিদ্ধান্ত আসবে? ওটা বলতে পারবো না। আচ্ছা, এটা পরে সিদ্ধান্ত আবার চেঞ্জ হতেও পারে। এখন সময় হচ্ছে গুড মর্নিং বন্ধুরা, 8:34, আর ঠিক 9টা নাগাদ এই গেটটা খুলবে। এই মুহূর্তে আমি রয়েছি বিভূতিভূষণ অভয়ারণ্যের ঠিক গেটের সামনে, অর্থাৎ পারমদন ফরেস্টের ঠিক সামনে। আগে কিন্তু এইখানে এই যে টিকিট কাউন্টারটা দেখছেন, টিকিট ঘর, এখানে কিন্তু আগে টিকিট করতে হতো ভিতরে যাওয়ার জন্য। তো 120 টাকা করে পার হেড টিকিট নিত, এখন কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। এখনও পর্যন্ত ডিসকাস কমপ্লিট হয়নি। তো এই মুহূর্তে কিন্তু কোনো টিকিট লাগছে না, কোনো প্রবেশ মূল্য লাগছে না। তো আপনারা অনায়াসে আসতে পারেন, ফ্রি আপনারা কিন্তু এই পারমদন ফরেস্টটা ঘুরে যেতে পারেন। তো আমি বাইকটাকে এইখানে বাইরেই পার্কিং করব, এইখানটাতে। ভিতরে কিন্তু বাইক নিয়ে অ্যালাউ আছে। তো আমি এখানে সেফটির সাথে এখানে হয়তোবা 10 টাকা নেবে, এখানে পার্কিং করব, পার্কিং করে ভিতরে ঢুকবো। তো এর আগের বার এসেছিলাম, অনেক ভিডিও পারমদন ফরেস্টে দেওয়া রয়েছে, ভিডিওগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন এখন আধ ঘন্টা ওয়েট করি, তারপরে কিন্তু 9টার সময় আমি বলেছি আমি নিজে গেট খুলে ভিতরে ঢুকে পড়বো। 2000 years later. চলো, এবার 9টা বাজতে আর 4 মিনিট বাকি রয়েছে। তো গেটটা আমি নিজেই খুলে নিয়ে পুরোটা খুলে দেবো। 9টার সময় গেট ওপেন করে, তো এই মুহূর্তে এখানে কেউ নেই, তো গেটটা কিন্তু আমি ওপেন করে দিচ্ছি। চলো, আজকে এখানকার গেটম্যান আমি। প্রবেশ করে গেছি পারমদন ফরেস্টের মধ্যে। খুব সুন্দর মনোরম দৃশ্য। এর আগে অনেকবার এসেছি, আবারও আজকে চলে আসলাম সকাল সকাল। দূর দূরান্ত থেকে যে সমস্ত টুরিস্টরা আসবেন তাদের জন্য এটা অবশ্যই জানা উচিত, বিশেষ করে যারা বাইক নিয়ে আসবেন। বাইক যদি আমি বাইরে যেখানে দেখালাম ওইখানে যদি পার্কিং করতে চান, তাহলে 20 টাকার বিনিময়ে এখানে পার্কিং করতে পারেন। বাকি ভিতরে রাখতে হলে ফ্রিতে কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। এই যে অভয়ারণ্যের মধ্যে বাইক ও সাইকেল ব্যবহার করবেন না, মানে ভিতরটাতে বাইক ও সাইকেল নির্দিষ্ট স্থানে রাখুন। নির্দিষ্ট স্থানটা হচ্ছে আপনি এই যে গেট দিয়ে ঢুকেই এই যে ডান দিকে দেখুন একটা শেড করা রয়েছে, এই যে সাইকেল এবং মোটরসাইকেল রাখার নির্দিষ্ট স্থান। এইখানটাতে একটা শেড তৈরি হচ্ছে কংক্রিট দিয়ে সুন্দর করে। এইটা হচ্ছে টোটাল পিকনিক স্পট। এইখানে কিন্তু পিকনিক হয়ে থাকে, পারমিশন করে নিতে হবে পিকনিক করার জন্য। তবে মাইক বাজানো নিষিদ্ধ। দেখুন, মাইক বাজানো নিষেধ, মাইক বাজিয়ে অভয়ারণ্যের নিস্তব্ধতা নষ্ট করবেন না। এই হলো ফরেস্টের মধ্যে ঢোকার প্রধান গেট, ঠিক আছে। তো এখন কিন্তু গেট সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেহেতু টিকিট লাগছে না এখন, অবাধে যে কেউ যাতায়াত করতে পারেন। তবে ওই গেটটা কিন্তু 9টার পরে খোলা হয়, আর বিকেল 4টের পরে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়। দেখুন, 329 মিলিয়ন হেক্টর টোটাল এই জায়গাটা, আর তার মধ্যে 4500 কিন্তু উদ্ভিদ অবস্থিত, আর তার মধ্যে 1700 ফুলের গাছ, আর হচ্ছে 4000 উদ্ভিদ রয়েছে ভেষজ গুণাবলী সমৃদ্ধ, ঠিক আছে। এই পশ্চিমবঙ্গে এই 4000 উদ্ভিদের মধ্যে 800 মতো ভেষজ উদ্ভিদ হিসাবে শনাক্ত করা হয়েছে, যেগুলো আমাদের ঘরে আনাচে কানাচে থাকে, মানে আমাদের বিভিন্ন ঔষধি কাজে লাগে সেইগুলো। তো আপনারা এই পুরো এটা পড়ে নিতে পারেন, লেখাটা পড়ে নিতে পারেন। চলুন এবার ভিতরে প্রবেশ করি। কি সুন্দর মনোরম দৃশ্য। এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এখানটাতে সুন্দর একটি বসার জায়গা রয়েছে। আর সবাইকে রিকোয়েস্ট করব এরকম ডাস্টবিনগুলো ইউজ করবেন। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি। ওনার জন্ম হচ্ছে 1894, মৃত্যু হচ্ছে 1950। পুরো ম্যাপটি কিন্তু এখানে দেওয়া রয়েছে সুন্দর করে। দেখুন, পাইথন, মাঙ্কিস, ডিয়ার, ক্যাট, এই সমস্ত জন্তুগুলো দিয়ে মাঝখানে সুন্দর করে ম্যাপটা করা রয়েছে। আর এই যে গেটে ঢুকেই বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেল, ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেল। এই দুটো দিয়েই কিন্তু আপনি যেতে পারেন। এই দিক দিয়ে গেলেও সে ঘুরে আপনাকে এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে, আবার এই দিক দিয়ে গেলেও কিন্তু ঘুরে সে আপনাকে এই দিক দিয়ে ব্যাক করতে হবে। তো চলুন আমি এই দিক দিয়ে যাব। আর এই সামনের পোর্শনটায় বেশ কিছু জন্তু জানোয়ার রয়েছে যেগুলো দেখার মতো, সেগুলো দর্শন করব। এইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে জীবন কাহিনী, ছোট্ট করে সার অংশের মতো করে পুরোটার মধ্যে কিন্তু এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের যে ঘটনা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বিভূতিভূষণ অভয়ারণ্য অর্থাৎ এই পারমদন ফরেস্টের এনার সাথে কিভাবে সম্পর্ক রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা এটা পুরোটা পড়ে নিতে পারেন। চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই ফরেস্টের মধ্যে, ফরেস্টের ভিতরে প্রবেশ করছি। আর এইখানে দেখুন কি সুন্দর শুশুনি শাকের মতন এক ধরনের গাছ। তবে এটা কিন্তু শুশুনি শাক নয়, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর দেখুন, মনে হচ্ছে হুবহু জ্যান্ত। ওহে মাঙ্কি, কি সুন্দর ছানাটাকে কোলে নিয়ে, বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। এখানে দেখুন চিতল হরিণ, এইগুলো চিতল হরিণ। এই চিতল হরিণ কিন্তু এখানে রয়েছে। সবাইকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ এইরকম এই যত্রতত্র নোংরা করবেন না। এইখানটাতে দেখুন এই যে শৌচালয় ব্যবহার করুন। আর এইখানটাতে রয়েছে শৌচালয়, পুরুষ মহিলা উভয় শৌচালয় রয়েছে।
নিঃশুল্ক, কোনো পয়সা লাগছে না, ব্যবহার করতে পারেন। পশু পাখিকে বিরক্ত করবেন না এবং কোনো খাবার দেবেন না। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কিন্তু এই ফরেস্টের মধ্যে ঢোকার পরে হরিণকে খাবার দেওয়া হয়। এখানে যে চিতল হরিণগুলো রয়েছে তাদেরকে খাবার দেওয়া হয়। আর এইখানে দেখুন সুন্দর একটি বসার জায়গা রয়েছে। আপনারা যখন চলতে চলতে ক্লান্ত হয়ে যাবেন, পরিশ্রান্ত হয়ে যাবেন, তখন কিন্তু সুন্দর এই সমস্ত বসার জায়গাগুলিতে একটু বসে নিয়ে আপনি রেস্ট নিয়ে নিতে পারেন। কাকা, হনুমান টনুমানে অসুবিধা নেই তো? এমনি হাঁটলে একা একা? মানে এমনি খাবার না দেখলে কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। তো শুনতে পারলেন, আমি একা এসেছি, একটু ভয় পাচ্ছি। তো আপনারা যদি একা আসেন বা দলবদ্ধভাবে আসেন, যদি ভয় পান হনুমানের, খাবারটা বের করবেন না, খাবার দেখাবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো, কোনো সমস্যা নেই। তবুও কেয়ারফুল থাকতে হবে। এই সমস্ত গাছের গুঁড়িগুলো দেখুন, না জানি কত বছর ধরে এইভাবে পড়ে রয়েছে, মানে শুকিয়ে পুরো খটখটে সিজন হয়ে গেছে। এগুলো সব অর্জুন গাছ, দেখুন কি সুন্দর। আর এইখানে কিন্তু জগডুমুর গাছও রয়েছে, প্রচুর বড় বড়। এই যে এইটা কিন্তু জগডুমুর গাছ, প্রচুর পরিমাণে ডুমুর হয়ে রয়েছে। ম্যাক্সিমামই কিন্তু এখানে এই অর্জুন গাছ। একটা সময় কিন্তু এই পারমদন ফরেস্টের একটা আতঙ্ক ছিল, মানে একদম অনঘট বলছি আমি। একটা সময় এই ফরেস্টে প্রচুর একটা আতঙ্ক কাজ করতো। তখন আমরা খুবই ছোট ছিলাম, যেহেতু মানে আমি এই পারমদন ফরেস্টের এই এলাকায় অনেক দিন কাটিয়েছি, প্রায় আমার ছোটোবেলাটা কিন্তু এখানেই কেটেছে। তো এইখানে দুটো আতঙ্ক কাজ করতো। একটা হচ্ছে এইখানে ময়াল সাপ বলে, যেটা পাইথনের একটা প্রজাতি, ময়াল, সেই অজগর বলতে পারেন। সেই সাপটা কিন্তু এই ফরেস্টে একসময় ছিল। বন্যার পর থেকে আস্তে 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 প্রজাতিটা বিলুপ্ত হয়ে গেছে। আরেকটা আতঙ্ক কাজ করতো, সেটা হচ্ছে যে এখানে রোবারি মানে ছিনতাই আর কি, যেটা ডাকাতি ঠিক বলবো না, ছিনতাই, তারপরে একটু বাজে কাজ, এগুলো কিন্তু একটা সময় হতো। কারণ তখন কিন্তু এত উন্নত প্রযুক্তি ছিল না, এত মানে মোবাইলের জামানা ছিল না, এত ইন্টারনেটের যুগ ছিল না, তখন কিন্তু এই সমস্ত সমস্যাগুলো হতো। কিন্তু এখন এই বিষয়টা একেবারেই নেই, কোনো ব্যাপার না। আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, ইভেন একটা মেয়ে কিন্তু এখান দিয়ে অনায়াসে একা একা ঘুরে বেড়াতে পারে, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এখন সিসি ক্যামেরা লাগানো রয়েছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আর এখন যেখানে সেখানে মানুষ ফ্রিডমভাবে ঘুরতে পারে, কোনো প্রবলেম নেই। আর একটা ছোট্ট সতর্কতা, সেটা হচ্ছে যে এইভাবে যখন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটবেন, সেটা গভীর জঙ্গল হোক বা যে কোনো জঙ্গলই হোক না কেন, আপনাকে কিন্তু একটু সতর্কের সাথে হাঁটতে হবে। শু হলে তো খুবই ভালো হয়, কারণ যেখানে সেখানে কিন্তু সাপ বা অন্যান্য পোকামাকড় থাকতে পারে, বা অন্যান্য কোনো বিষক্রিয়া কিন্তু আপনার পায়ে লাগতে পারে, সেটা একটু ধ্যান রাখবেন। ব্যাস এইটুকুনি ছোট্ট একটা টিপস দেওয়ার ছিল। বাকি এইদিকে জঙ্গলটা দেখুন কতটা গভীর। এই জঙ্গলটা এখন অনেক হালকা হয়ে গেছে, আগে কিন্তু আরও গভীর ছিল, গা ছমছমে একটা পরিবেশ ছিল। বেশ খানিকটা এগিয়ে এসে হেঁটে একদম এই কর্নারে এখানে কিন্তু সুন্দর একটি শেড করা রয়েছে। এখানে কিন্তু বসার জন্য একটা ব্যবস্থা করা রয়েছে। ভাই, এইখানে একটা হরিণের দেখা পেয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, জানি না আপনাদের দেখাতে পারবো কিনা। ঠিক এইখানটাতে, ঠিক আমার এই সামনে এই পয়েন্টে রয়েছে কিন্তু হরিণ। এখান থেকে এই কচু গাছগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে না। চলো আরেকটু আগিয়ে দেখা যায় কিনা। হ্যাঁ, আমি কিন্তু সুস্পষ্টই দেখতে পাচ্ছি, এই যে সামনে রয়েছে ওই যে ও, আমি জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে গাছটার পিছনে, আমার ক্যামেরাটা আবার ফাটছে। চলো, আমি তো হরিণ দর্শন করে নিয়েছি, খুবই দুঃখিত আপনাদের আমি দেখাতে পারলাম না। তো হরিণ অনেকে দেখেছেন, আমিও আগে পরে দেখেছি, এত উদ্গ্রীব হওয়ার কিছু নেই, হরিণ দেখেছি, সমস্যা নেই। এতটাই দূরে রয়েছে যে আমি আমার মোবাইলের থেকে জুম করে ফেটে যাচ্ছে, দেখাতে পারলাম না, কোনো ব্যাপার না। তো এই মুহূর্তে চলে এসেছি মঙ্গলগঞ্জ নীলকুঠির ঠিক অপোজিটে। আর এইখানে আসলে কিন্তু পুরনো একটা মেমোরি আমার মনে পড়ে। যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম, সেই স্কুল লাইফে আমরা 5-6টা বন্ধু এসেছিলাম, 6 বন্ধু। সেই 6 বন্ধু আমরা এই ফরেস্টে এসেছিলাম চুরি করে। মানে তখন কিন্তু টিকিট কেটে ভিতরে এন্টার করতে হতো। তো আমরা নৌকা পার করে চুরি করে এসেছিলাম। চুরি করে এসে কিন্তু আমরা পুরো ঘুরে নিয়েছিলাম। আগে আমরা এরকমই আসতাম, মিথ্যে কথা বলবো না। তো এই যে তার কাটার যে বেড়াটা দেখতে পাচ্ছেন, এই বেড়া কিন্তু বেশ খানিকটা উঁচু, মোটামুটি 10 ফুটের বেশি হবে, 10 থেকে 15 ফুট হবে। 15 ফুট হাইট ক্রস করে কিন্তু আমরা ওই পারে গিয়ে পাতালফোড়, যে মাশরুম টাইপের বেরোয় না পাতালফোড়, সেই পাতালফোড় কিন্তু আমরা এক ব্যাগ ভরে তুলে নিয়ে গেছিলাম। এইটা একটা খুব পুরনো মেমোরি কিন্তু আমাদের রয়েছে। আর এখানে কত ক্রাউড, চিৎকার হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন এই পাশটাতে। এইগুলো সব কিন্তু বাদুর, বড় বড় সাইজের বাদুর, বড় বড়। এই যে এই সব অর্জুন গাছগুলোই সব ঝুলে রয়েছে বাদুর।
চিৎকারটা হয়তো আপনারা এখান থেকে শুনতে পাচ্ছেন, কারণ ওরা নিশাচর পাখি যেহেতু সারা রাত চারণ করেছে, এখন যে যা এসে সব ডালে ঝুলবে, এইভাবেই সারা দিনটা কাটাবে। আবার কিন্তু সন্ধ্যার পরে অন্ধকার হলে কিন্তু ওরা বেরিয়ে পড়বে। এখানকার স্থানীয় মায়েরা তারা কিন্তু এই জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এক একজনের মাথায় কি সুন্দর শুকনো কাঠের বোঝা দেখতে পাচ্ছেন। যা বিষয়টা হচ্ছে এই, মানে ওনারা কিন্তু একটু লুকিয়ে চুরি চামারি করে এই কাঠগুলো নিয়ে যাচ্ছে। এইভাবে নেওয়ার কিন্তু রুলস নেই, তো ওর জন্য এত স্পিডে ফাস্ট বেরিয়ে যাচ্ছে, আর একটু মুখটাও ঢাকলো। তো যাই হোক, এনারা এখন ওই সাইড দিয়ে বেরিয়ে যাবে, পাশে মাঠের রাস্তা আছে সেখান দিয়ে বেরিয়ে যাবে। দেখুন কিছু করার নেই, আমাদের পল্লী গ্রামে এরকমই চলে বস। এই চলে এসেছি নীলকুঠির ঠিক সামনে, ওই পাটটাতে রয়েছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। তো পিকনিকের জন্য কিন্তু আরেকটি সুন্দর স্পট এই মঙ্গলগঞ্জ নীলকুঠি। আর এইখানেও কিন্তু একটা টিকিট কাটার কাউন্টার রয়েছে। দেখুন এটা কিন্তু ছিল না, এটা খুব পুরনো ছিল না, এটা পরে করা। তো এইখানে স্থান পরিত্যাগের শেষ সময় বিকেল 4টার সময় কিন্তু এখান থেকে পুরো বের করে দেওয়া হয়। সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে। তো এখন কোনো রকমই পয়সা করে লাগছে না, আপনি এই পার দিয়ে এসেও ভিতরে প্রবেশ করতে পারেন। আবার পারমদনের গেট দিয়ে ঢুকে কিন্তু আপনি এখানে নৌকা পার করে এই নীলকুঠিটা একবার ভিজিট করে নিতে পারেন। তো চলুন আমি নীলকুঠিটা একবার ভিজিট করে নেব। অনেক ভিডিও কিন্তু এর আগে চ্যানেলে দেওয়া রয়েছে, খুব সুন্দর পরিবেশ। আমি কিন্তু এই নীলকুঠি মঙ্গলগঞ্জের যে স্কুল, এই স্কুলে কিন্তু এই প্রাইমারি স্কুলে কিন্তু আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। এই সমস্ত নৌকাগুলো কিন্তু পারাপার করবে। এইখানে একটা নৌকা রয়েছে, ওইখানে পিছনে একটা নৌকা রয়েছে। তো যেহেতু এখন সকালের সময় দেখে একটু ওয়েট করি, ওই পার থেকে যদি কেউ আসে কোনো মাঝি ভাই, না হলে 7টে পার হতে হবে, অল্প জল হয়, মানে 2টো ডুব মারলে কিন্তু ওই পারে চলে যেতে পারবো। চলো মাঝি ভাই আসুক না আসুক, নৌকায় তো ওখানে উঠে নিয়েছি, একটু দোলও খাচ্ছি। আর এই এক নৌকায় উঠে কিন্তু প্রায় মাঝ নদীতে চলে এসেছি। আর 2টো নৌকা থাকলে কিন্তু আমি পার হয়ে যেতে পারতাম। এইখানে বেশ কিছু বোট রয়েছে, প্যাডেল বোট। সেই বোটগুলো কিন্তু এখান থেকে আপনি নিয়ে এই জলে সুন্দর করে একটু ঘুরে নিতে পারেন। ওখানে রয়েছে ছোট্ট একটি পিকনিক গার্ডেন, চলুন ওই পারে গিয়েই সব দেখাবো। এইখানটাতে দীর্ঘক্ষণ বসে থাকার পরে পারাপারের কোনো ব্যবস্থা করতে পারলাম না, খুবই দুঃখিত। কারণ এই পারে যে নৌকাটা নিয়ে এসেছি সে কিন্তু ভিতরে হয়তো গেছে, এখনও আসেনি। প্রায় আমি এখানে আধ ঘন্টা বসে রইলাম, যতটাই সময় নষ্ট করবো ততটাই কিন্তু আমার কাছে সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আপনারা যদি পারমদন ফরেস্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে যদি আপনারা মঙ্গলগঞ্জ নীলকুঠি যেতে যান, তাহলে কিন্তু এখান থেকে নৌকা পারাপার করে আপনি ওই পারে যেতে পারবেন। আর আপনারা যদি ওই পাশ দিয়ে প্রথমে নীলকুঠি আসেন, মঙ্গলগঞ্জ নীলকুঠিতে, তাহলে আপনি ওই পাশ থেকে নৌকা পার করে এই পারে এসে কিন্তু ফরেস্টটা দেখে নিতে পারেন। কোনো রকম কোনো পয়সা কড়ি লাগছে না, 2 অপশানেই। আর এই হচ্ছে মঙ্গলগঞ্জ সেই ঐতিহ্যবাহী নীলকুঠি। আর এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, এখানে খাদ্য খাবার জল টল সমস্ত কিছু পাওয়া যাবে। এখানে ছোট্ট একটি পার্ক রয়েছে, চিলড্রেন পার্ক। আর আরেকটু সামনে এগিয়ে মানে আসার সময় প্রথমে পড়বে, ওইখানে বেশ কিছু টেন্ট ফেন্ট কটেজ রয়েছে, ওখানে আপনারা যদি নাইট হোল্ড করতে চান করতে পারেন। আর তারও খানিকটা এগিয়ে, আমি সেটা এই রাস্তায় যাওয়ার সময় কোনা দিয়ে দেখিয়ে দেবো, ওখানে কিন্তু বেশ কিছু কটেজ রয়েছে নাইট স্টে, সেখানে কিন্তু আপনারা টেন্ট বুক করে থাকতে পারেন। সব কিন্তু টেন্ট রয়েছে এবং ওই দিকটাতে সুন্দর রুম রয়েছে। মঙ্গলগঞ্জ নীলকুঠিটার যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা ছেড়ে আমি কিন্তু এখন হাফ পোর্শন থেকে সামনের দিকে এগোচ্ছি। আর এই দিকটা কিন্তু আরও বেশি গভীর টাইপের, মানে ছমছমে ভাবটা কিন্তু বেশি। নদীর এই পরিস্থিতিটা দেখুন, এই সেই ভয়ঙ্কর ইছামতি নদী, যে ইছামতি ক্যানিং সাইডে গিয়ে সুন্দরবনের কাছাকাছি বিদ্যাধরীতে গিয়ে যখন মিলিত হয় তখন কিন্তু ভয়ঙ্কর রূপ দেখা যায়। আর সেই ইছামতি এখানে দেখুন, এই যে এইগুলো কিন্তু কচু গাছ, এই যে এগুলো সব কচু গাছ, মানে মাঝ নদীতে কচু গাছ গজিয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন হাঁটু জলন নেই। তো এই সমস্তগুলো সংস্করণের প্রয়োজন, এগুলো কিন্তু দেখতে হবে গভর্নমেন্টকে, মানে কি অবস্থায় ভুগছে ইছামতি। এই গাছ দুটো দেখুন কত মোটা সুবিরোধ, 2টো অর্জুন গাছ একে অপরের কি সুন্দর পরিবেষ্টন করে আলিঙ্গন করে কিন্তু দাঁড়িয়ে আছে। দেখুন কি সুন্দর লাগছে। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে একে অপরের ছায়া সঙ্গী। এই যে গাছগুলো না, এই যে ঝোপঝাড়টা আমি বললাম, এইগুলো কিন্তু সেই বিখ্যাত নল গাছ, যে নল গাছ দিয়ে, এটা এক প্রকারের ঘাস, এইগুলো দিয়েই কিন্তু বাঁশি তৈরি হয়। সুন্দর সুন্দর বাঁশি কিন্তু এইগুলো দিয়েই তৈরি হয়। তো আমরা সেই শুরুর পজিশনে চলে এসেছি, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমরা বাদিক দিয়ে চলে গেলাম, আপনি চাইলে ডান দিক দিয়েও আসতে পারেন। এইখানেও কিন্তু সুন্দর একটি চিলড্রেন পার্ক টাইপের রয়েছে। এইখানের পরিবেশটা বেশ সুন্দর, কি সুন্দর বড় বড়
বরুণ গাছ রয়েছে, আর এই সমস্ত গাছগুলোর নাম সব আমি জানি না। তো পরিবেশটা দেখুন, অপূর্ব সুন্দর। পারমদন ফরেস্ট রেস্ট হাউস, এটা গভর্নমেন্ট যারা বড় বড় অফিসাররা আসবেন তাদের জন্য রেস্ট হাউস। আর হচ্ছে এই সেই ঘাট, যে ঘাটটা আমি কথা বলেছিলাম, তবে এই ঘাটটা কিন্তু এখন তালাবন্ধ রয়েছে, বেশ কিছুদিন ধরেই তালাবন্ধ রয়েছে, জং টং পড়ে গেছে দেখতে পাচ্ছি। তো এইখানে কিন্তু আগে, অনেক আগে বোটিংয়ের ব্যবস্থা ছিল, নৌকা যে এখান থেকে ছাড়া হতো সেই সমস্ত ব্যবস্থা ছিল। তবে পুরো নদীটা এখন হয়ে গেছে খেলার মাঠ, বন্ধ করে দিয়ে ভালোই করেছে। তো চলুন এখন এই ভিতরটায় ঢুকবো, কী কী জীবজন্তু আছে সেগুলো দেখে নিই। এই হচ্ছে চিলড্রেন পার্কে প্রবেশ করার রাস্তা, কি সুন্দর একটা স্ট্রাকচার করা। আর এই গাছের এইগুলো দেখুন, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চিলড্রেন পার্ক। তো এগুলো প্রায় অকেজো হয়ে রয়েছে, তবুও যাই হোক কিছুটা খেলা আপনি এখানে করতে পারেন, আপনার বাচ্চাটাকে নিয়ে এখানে একটু বসতে পারেন। ছোট একটা মনোরম পরিবেশ। বাহ, আমরা এই পাশ দিয়ে ঢুকবো, ওই পাশ দিয়ে বেরিয়ে আসবো। তো এখানে টিয়া রয়েছে ভাই, অনেকগুলো টিয়া, অনেকগুলো। কি সুন্দর এই জুড়িটা দেখুন, ওরা প্রেম করছে। আর টিয়াগুলো একটু এক্সপেন্সিভ টাইপের লাগছে, কালারটা একটু ডিফারেন্স, বিভিন্ন কালারের রয়েছে। ও কিন্তু আমি যেদিকে যেদিকে উড়ে যাচ্ছি, ও দেখুন সেদিকে সেদিকে উড়ে যাবে। দেখুন এই যে আমি আবার এই দিকটাতে যাবো, ও কিন্তু এদিকে আসবে, দেখুন এই যে মানে কিন্তু খাবারের লোভে এরকম করছে। আয় এ পেশায়, এ পেশায়, এ পেশায়, এ পেশায়, আয় 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 আয়। সত্যি অপূর্ব ভাই এদের মায়া। বেশ কিছু এক্সপেন্সিভ পাখি রয়েছে, যেরকম ম্যাকাও রয়েছে বেশ কিছু, ওখানে 2, 4, 5টা খুব সুন্দর প্রাপ্তবয়স্ক ম্যাকাও রয়েছে। আর ওর মধ্যে রয়েছে কিছু টিয়া। এইগুলো ভাই কি প্রজাতির টিয়া আই ডোন্ট নো। কি কি হয়েছে, কি হয়েছে? খাবার কিছু আনিনি রে, কিছু আনিনি। কি কি হয়েছে? এই ঘরটির মধ্যে রয়েছে পিকক। কই রে ভাই? ওই যে চালের উপরে, ওই ঘরটির চালের উপরে কিন্তু একটা বসে রয়েছে, আর তো আপাতত দেখতে পাচ্ছি না। একটা যেহেতু রয়েছে হয়তো বা জুড়িও থাকবে। এইখানটাতে দেখুন বেশ কয়েকটি কাঠা রয়েছে, যেটা ছোট ছোট সাইজের। এগুলো কিন্তু অনেক বড় হয়, কি সুন্দর ডিজাইন দেখুন। গাজর কুচিয়ে খেতে দিয়েছে। আর এটা হচ্ছে স্নান করার চৌবাচ্চা, জলটা দেয়নি, শুধু খাবার জলটা দিয়েছে। ওইখানে দেখুন 2টো কাঠা, ওইখানে একটা কাঠা, ওইখানে একটা রয়েছে বেশ কিছু। আর এ তো অনবরত এদিক ওদিক করছে আমার সাথে। আর ভয়ঙ্কর ঢাক দেখুন, এই যে বাই বাই। এদেরকে ছোলা খেতে দিয়েছে, আর এদেরকেও ছোলা খেতে দিয়েছে। বাকি এদের খাবারের জলটা একটু সমস্যা, কালো কুচকুচে নোংরা হয়ে গেছে। তবে খাবারের জলটা ওই পাত্রে দেওয়া রয়েছে, এটা হয়তো বা স্নান টান করছে। আর এই সাইডটাতে কি রয়েছে দেখে নি। ও ভাই, এই পাশে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর কবুতর, কি সুন্দর। ওই একটা বেশ সুন্দর, এই একটা সুন্দর, এইগুলো অনেকগুলো সুন্দর সুন্দর কবুতর। কতগুলো বাচ্চা হয়েছে, দেশি তারপরে বিদেশি মিলিয়ে বেশ কিছু ভালো কবুতর রয়েছে, লোটন টোটন মিলিয়ে সুন্দর। তো পিছনে যে সমস্ত আবদ্ধ অবস্থায় পাখিগুলো রয়েছে, পাখি ময়ূর রয়েছে, সেই সমস্তগুলো দেখালাম, চিলড্রেন পার্কটি দেখালাম। এখন আমি এখান থেকে বিদায় নেব। খুব সুন্দর মনোরম পরিবেশ, সত্যি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবু যেতেই হবে। দেখুন বাইরের দৃশ্যটা শেষবেলায় আপনারা দেখে নিন। যত বেলা বাড়ছে তত কিন্তু পিকনিকের মানুষজনেরা কিন্তু বাড়ছে। আর এইগুলো, এই যে গাড়ি ভরে ভরে এসেছে, এগুলো সম্ভবত কোনো স্কুল থেকে পিকনিক করাতে নিয়ে এসেছে। তো যাই হোক, শীতকালীন যে পিকনিক সিজনের আদর্শ একটি জায়গা পারমদন এই ফরেস্ট। তাছাড়া ওভারঅল সারা বছর কিন্তু ঘোরার জন্য, সময় কাটানোর জন্য আদর্শ একটি জায়গা বিভূতিভূষণ অভয়ারণ্য। চলুন মোটামুটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। খুবই দুঃখিত যে আমি মঙ্গলগঞ্জ নীলকুঠিটা আপনাদের নিয়ে যেতে পারলাম না। তো আপনারা আসলে অবশ্যই যাবেন, এবং সবাইকে রিকমেন্ড করব যখন ফরেস্টের মধ্যে ঘুরবেন তখন কিন্তু সাথে জলের বোতল রাখবেন। আমি কিন্তু খুব ভুগেছি। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন, পরিবেশকে স্বচ্ছ রাখুন। ধন্যবাদ। চলুন এবার জানিয়ে দিই আপনি কিভাবে এখানে আসবেন। দেখুন এইখানে আসার জন্য 3 দিক থেকে রাস্তা রয়েছে। এক হচ্ছে, যদি আপনি সোজাসুজি পারমদন ফরেস্টের সামনের গেট দিয়ে ভিতরে এন্টার করেন, তাহলে আপনার 2টো রাস্তা অপশান, মানে 2টো অপশান আপনি পাচ্ছেন।
যারা হচ্ছে কলকাতার দিক থেকে আসবেন তারা বনগাঁ আসবেন, বনগাঁ স্টেশনে। যদি আপনি বাই রোডে আসেন তাহলে তো কোনো কথাই হচ্ছে না, আপনি গুগল লোকেশনের গুগল ম্যাপের থ্রুতে আপনি বাইক বা যে কোনো যানবাহনে চলে আসতে পারেন। আর যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে যে কোনো ট্রেন ধরে বনগাঁ আসতে হবে। বনগাঁ থেকে দুই দিকের রাস্তা পাবেন আপনি, এক হচ্ছে হেলেঞ্চা হয়ে দত্তফুলিয়া, আর এক হচ্ছে নাটাবেড়িয়া হয়ে দত্তফুলিয়া। যদি হেলেঞ্চা হয়ে দত্তফুলিয়া আসেন তাহলে হেলেঞ্চা থেকে আপনাকে আপনার গাড়ি পাল্টে, যদি ডাইরেক্ট বাস পেয়ে যান ঠিক আছে, যদি ডাইরেক্ট বাস না পান তাহলে আপনাকে হেলেঞ্চা থেকে আবার বাস পাল্টাতে হবে দত্তফুলিয়াগামী। ওই বাসে আপনাকে নামতে হবে নলডুগাড়ি বাজার। নলডুগাড়ি বাজার থেকে 3 কিলোমিটার রাস্তা, পারমদন ফরেস্ট। আর যদি আপনি নাটাবেড়িয়া হয়ে আসেন তাহলে আপনি দত্তফুলিয়াগামী যে কোনো বাস ধরবেন। আপনি নাটাবেড়িয়া নেমেও আসতে পারেন। নাটাবেড়িয়া নেমে এসে আপনি মঙ্গলগঞ্জ নীলকুঠি আগে ঢুকুন, মঙ্গলগঞ্জ নীলকুঠি থেকে আপনি নৌকা পার করে পারমদন ফরেস্টে চলে আসুন। তা না হলে আপনি দত্তফুলিয়া থেকে, রানাঘাটের দিক থেকে দত্তফুলিয়া হয়ে আপনি নলডুগাড়ি নামুন, হেলেঞ্চাগামী বাস ধরে নলডুগাড়ি নেমে ওখান থেকে 3 কিলোমিটার, এইভাবে আপনি আসতে পারেন। এছাড়া আপনি গুগল লোকেশনের খানিকটা সাপোর্ট নিতে পারেন। সবশেষে আমি সবাইকে রিকমেন্ড করব, আপনি বাইরে বাইকটা বা আপনার যে যানবাহনটা নিয়ে আসবেন সেটা পার্কিং না করে আপনি এইখানে ফ্রিতে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ ফ্রি। এখানে সুন্দর জায়গা রয়েছে, নির্দিষ্ট জায়গায় সাইকেল বা বাইকটা রাখবেন। আর পিকনিকের জন্য এই দিকটাতে স্পট রয়েছে, এদিকে কিন্তু সোজা গাড়ি ঢুকে দেবেন, এইদিকে চলে যাবেন, কোনো পয়সা কড়ি লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রি।